খুব দামি একটা গল্প বলবো, দুই চিটারের গল্প বলবো, মনোযোগ সহকারে শুনবেন। দুই ভয়ঙ্কর চিটারের গল্প বলবো। এক গ্রাম, গ্রামের সাথে আরেক গ্রাম, দুই গ্রামে দুইটা ভয়ঙ্কর চিটার থাকে। এক চিটার করলো কি, পেঁপে আছে না, পেঁপে গাছ, পেঁপে কাটার পরে কাটার যে বিচিগুলি থাকে এগুলো সে শুকাইছে, শুকাই আপনার গোলমরিচ আছে না, গোলমরিচের মতন বানাইছে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আরেক পাশের গ্রামের চিটার আপনার টিনের যে জোটটি আছে না, যাকে যে তেল তুলিত টিনের, ওগুলোর মধ্যে মিঠাই সম্পূর্ণ জায়গা মাটি দিছে, উপরে একটু পলিটিন দিয়ে হালকা একটু মিঠাইয়ের ব্যবস্থা করছে। করার পরে দুই সিটার যাইতেছে হাট, আমাদের গ্রাম অঞ্চল আগে হাট হইতো, হাটে নিয়ে যাইতেছে বিক্রি করার জন্য। তো ওই সিটার যে হাটে যাচ্ছে, আর আরেকজন যে পেঁপে, যে আপনার পেঁপের বিচি দিয়ে যে আপনার যে গোলমরিচ বানাইছে, একই হাটে যাইতেছে। এক সিটার দেখে তো বুঝতে পারছে এটার মধ্যে গুড় আছে গ্রামের ভিতরে, আর ওই সিটার মনে করছে কি এর মধ্যে হয়তো অন্য কিছু আছে। তো এক সিটার লগে আরেক সিটার কইতেছে, ভাই আপনার হাতে কি এটা? আমার হাতে গুড়। আপনার হাতে কি? গোলমরিচ। তো আমার বলতে কিছু গোলমরিচ কেনার জন্য, হ্যাঁ কইতেছে ভাই আমারও তো বাসাতে কইছে একটু মিরে কিনে নিয়ে যেত। তো দুই সিটার মিলে খুব মজা পেয়ে গেছে গা, মজা পাইছে এরকম। দুই সিটার কইতেছে তুলে ভাই আমার মিঠাই গুলো আপনি নিয়ে যান, আপনি গোলমরিচ গুলো আমরা নিয়ে যান। তো দুইজনে তারা ওরা করে নিয়ে চলে গেছে। বাসার মধ্যে যায় দেয় কি এটি গোলমরিচ না, এটা কি? এটা হইছে পেঁপে বিচি। আরেক সিটার হয়তো দেখতেছে একটুখানি গুড় একটা পুরোটিনে, বাকিটির মধ্যে হইছে মাটি। তো দুই সিটার কিন্তু ধরা খায় গেল গা। যাই, তো অনেকদিন পরে আবার হাটে যখন যাইতেছে দুই সিটারের লোকে দেখা হয়েছে। দেখেন ওই বলতেছে, ভাই আমি তো ধরা খাই গেলাম, তুইও সিটার আমিও সিটার, দুজন মিলে আমরা এরকম কিছু করি তো আমরা অনেক বড় ধরনের কিছু করতে পারবো। তাহলে দুই সিটার এক লোক হইলো, একটা বুদ্ধি পরামর্শ করলো। বুদ্ধিটা এরকম হইলো, ওই গ্রামে একটা লোক ছিল খুব ইমানদার, মোটামুটি অনেক ভালো প্রভাবশালী। তো লোকটা মারা গেছে। তো তার পোলার কাছে আমরা যাবো, যে আমরা বাপের টাকা পাই, আমার টাকা পয়সাটি জানি দিয়া দেন। তখন কইতেছে টাকা পাই, মারা গেছে আজকে, পাই অনেকদিন হয়ে গেছে, চাইলে কেমনে দিব। তো অ্যাক্সিডেন্ট গুলো তুই একটা কাজ করবি, তোর আমি কবর আছে না, কবরের মধ্যে ঢুকাই রাখবো, একটু ফাঁক ফাঁক করে আমি জায়গা করে দেবো। তখন আর পোলারে যে আমি কমো আমি টাকা পাই, আপনার বাপেতে বিষয় নিলে আপনার বাপে দিমান হয়েছে, দেখেন কথার উত্তর দিব। যাক যেমনি যেমনি কইছে এমনি কাজ হয়েছে। তো সিটারে করলো কি, মাটির নিচে ঢুকাই দিয়ে একটু ফাঁকা ফুকা করে দিয়া গেল। আরেক সিটার গেল ইমানদার পোলার কাছে, যা কইতাছে, বাবা আমি তো তোমার বাবা থেকে অনেকগুলি টাকা পয়সা পাই, তো আমি যে কোনো কারণে একটু বাইরে ছিলাম, আসতে পারি নাই, তো আমার টাকা, আপনার টাকা পান, এতদিন পরে আসছেন। তোমার বাবা তো ইমানদারি লোক, তুমি কবরে যা দেখো, তোমার বাবা অবশ্যই উত্তর দিতে পারবো। তো শালারা তোমার কইতাছে এখন তো কোনো কিছু অভাব নেই। তো কবরের মধ্যে গেছে, যাওয়ার পরে কইতাছে, বাবা আপনার থেকে টাকা পায়? হ্যাঁ ভাই। তো হয়তো অধ্যাপক হয়ে গেছে গা, হ্যারে শালার বাপে কথা কইতাছে, ইমানদার মানুষ কথা কইতে পারে, একদম অন্যরকম একটা বিষয়। যাক ভালো কথা। পরে ওই সিটারে নিয়ে গেল, তার যত লেনদেন আছে সবকিছু ক্লিয়ার করে দিল। তো লেনদেন না লওয়ার পর ওই সিটার চলে গেল ঘর বাড়িতে, যেটা কবরের মধ্যে পড়ে গেছে, আর কোন খোঁজ খবর নেই। কিরে আল্লাহ এত ঘন্টা হইলো, সন্দেহ হয়ে গেল, আমার কোনো খবর নাই গা। বাস ঘটনা ঘটে গেছে, যার মতন সিটা আবার পোল্ট্রি মেরা চলে গেছে গা। যেটা কবরের মধ্যে ছিল ওটা বাসার মধ্যে গেছে। যা কইতাছে বোরে কাজ করো কি, বলছি না গোল 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 হইছে, দুধ দেওয়া যা বানায় গোলের মতন, চারিদিকে গোল ছিটাইছে। গোল সিটা ডাইল আছে না, ডাইল ছিটাইছে, গোলা ডাইল করে পাতলা পায়খানার মতন হয়ে গেছে গা। তারপরে কইতাছে একজন আগরবাতি আনো, হয় হইছে, হওয়ার পর আগরবাতিটা ধরাই দিছে। তারপরে কয়ে দিল, যদি ওই লোকটা যদি আয়, তো আমার যদি এরকম একটা লোক আইলে মারা গেছে, পাতলা পায়খানা হইতে হইতে, পরে দেয় যে পাতলা পায়খানা। যাক যেমনি হইলে এমনি কাজ। পরে বাড়ির মধ্যে আইসে, খোঁজ খবর নিতে আইসে, কি হইলো কোনো খোঁজ খবর নাই। আর পরে তো প্রতি ইচ্ছা মতন কি হইতেছে, আপনার ভাই গতকাল রাইতে পাতলা পায়খানা হয়ে মারা গেছে গা। ওই সিটা তো ঘুরে তাই হয়তো মনে করছে এটা ফাইজলামি চলতেছে বা কোনো একটা কিছু, ওরে টানতে 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 দেন দেখে মানে পুরো জায়গায় নিয়ে গেছে, শ্মশান ওই জায়গায় নিয়ে গেছে গা। যাক বন্ধু শেষকৃত করতে হবে এক লোকে সিটা। তো আগের কালে যখন গ্রামে ডাকাইতে হইতো, মানুষ কোথায় বেশি থাকতো জানেন? শ্মশান ঘাটের দিক বেশি থাকতো। এরসব কিছু জায়গা আছে, মানে ভয়ঙ্কর জায়গাতে সাধারণ মানুষের কোনো প্রবেশ ছিল না। তো একটা ডাকাইত গ্রুপ ডাকাইতে করতে যেতেছে, তো লাস্টের দিকা ও এর মধ্যে ওই সিটার বন্ধু একটা তো পাতলা বেগানে মরে গেছে, হয়তো হজাক আর একটা গাছ উঠতে গেছে গা, মানুষ আশা দেখতাম। তখন ওই ডাকাত কইতাছে, আজকে আমি যা পামু অর্ধেকে মরা লাস্টার আমি
দুমো যদি আমার কাজ সুন্দর মতো নয়। যাক ভালো কথা, সুন্দর মতন ডাকাইতে ঢুকাইতে করে লয়ে আসছে। এখন কইছে অর্ধেক দিব, অর্ধেক দিয়ে দিব। কারণ কইছে, কারণ যারা ডাকাইতে করে তারা খারাপ, তারা নাকি এক কথার কাজে বিশ্বাসী। তখন ডাকাইতে একটা কথা, ওস্তাদ আপনি যে এরা যে স্বর্ণ টাকা পয়সা দিবেন, এনে তো দিলে মানুষ মনে দেখলে নিয়ে যাবো, তাহলে খেমনে দিবেন, তাহলে খেমনে দেওয়া যাবে, একটা কাজ করেন আর পেটটা আপনি কাটেন, কাইটা পেটের মধ্যে ঢুকাই দেন, এটা ভালো হইব। তাহলে আর কেউ পাইলো না, যে পাওয়ার হ্যাঁ পেবে। আর এটা যদি দেন তাহলে অন্য কেউ পাইয়া দিতে পারে, তা কইলো ওই মধ্যে যখন পেটটা যখন কাটতে যায়, ওই যে আরেক ডাকাই, আরেক সিটার গাছে ডাকাইতেছে, গাড়ারে এই ভয়ের চোটে সব ডাকাই ঢুকাই উল্টা পাল্টা ধরে পালায়া চলে গেছে। চলে যাওয়ার পরে উঠছে, ওঠার পরে এক সিট আরেক সিটার করতেছে, দেখছস আমি যদি তোরে যেটা গাছ, আমি যদি তোরে যদি কবরের মধ্যে যদি উড়ে নিয়ে যেতাম, আজকে ঘটনা হইতো, তুই পাতলা পায়খানা কাহিনীটা করতি। আর পাতলা পায়খানা কাহিনীটা করার পরে এই জায়গা নাহলে এটা কি হইতো ভাগ্যটা? তো আপনি আমার গল্পটা কি বুঝলেন? গল্পটা একটা মেসেজ দিচ্ছি, যে মেসেজটা বুঝতে পারে আমার একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এই মজার মজার গল্প পেতে চাইলে আরো 4টা সিটারের গল্প আছে, এটা সামনে কমে।